ولكن رسول الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله أكبر بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء اللهم وعلى آل سيدنا সবাই একটু জোড় কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। قوت عشق سے ہر پست کو بالا کر دے، دہر می اسم محمد سے اجالا کر دے، بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ۔ قدموں میں مصطفیٰ کی میرا منظر ہوتا، او خاک پاک ہوتی ہے میں کھکسر ہوتا، بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ۔ পাবনার ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্ট এই সংস্থা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের সম্মানিত সভাপতি আমার বাম পাশে বসা ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব আলোচনা রেখেছেন। যশোর নিবাসী মুহতারাম হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, সামনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, যাদেরকে কেন্দ্র করে আজকের এই মহৎ আয়োজন, সম্মানিত শ্রোতামণ্ডলী এবং পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার সম্মানিতা সরল মনা পর্দানশীনা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও
হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মহতী জায়গায়, এমন একটি পার্ট অফ হেভেন বা জান্নাহ, জান্নাতের এমন একটি টুকরায়, এমন একটি ফুল বাগানের ফুল হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি। যে মহান মাবুদ আমাদেরকে এখানে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লে শানুহুর দরবারে আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মোহাব্বতের সাথে কণ্ঠ উজাড় করে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহানত্ব, বিশালত্ব প্রকাশ করলাম। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। এসেছি আমরা একটা কিতাবের আলোচনা শুনতে। সেই কিতাবের নাম কি বলেন তো? এই কিতাবটার নাম কি বলেন তো? এই কিতাবের যিনি অথার, এই কিতাব যার কথা, সেই রবের নাম কি? আমাদের রব কে? রব্বি আল্লাহ। জোরে রব্বি আল্লাহ। যে মহান আল্লাহকে আমরা আমাদের সৃষ্টিকারী, আমাদের খালেক বলে মনে প্রাণে বিশ্বাস করি, সেই মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জীবন চলার পথ হিসাবে দিয়েছেন। আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত আর রহমান আল্লামাল কুরআন। সবচেয়ে দয়া করে, করুণা করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হলো এই আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালাম আমরা এখানে শুনতে এসেছি। যদি এই কোরআন যদি না থাকতো, এই মাহফিলের মর্যাদা এত বেশি হতো না। রাসূলের কবর যদি মদিনায় না থাকতো, আমরা মদিনায় যেতাম না, যাওয়ার জরুরত এতটুকু ছিল না। যদি মক্কায় যদি মহান রবের কাবা যদি না থাকতো, ইন্না আউওয়ালা বাইতু, প্রথম ঘর যদি সেখানে না থাকতো, কাবা যদি না থাকতো, আমরা সেখানে মক্কায় যেতাম না। নামাজ যদি না থাকতো, ওযু আমরা করতাম না। কোরআন আছে, আমরা এখানে এসেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। সেই মহান রবকে চেনার জন্য, বোঝার জন্য আমাদেরকে জানতে হবে কোন কিতাব বলেন তো? কোরআন। আমাকে আপনাকে জানতে হবে। আমার আল্লাহকে চেনার জন্য আমার আল্লাহর নামটাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান তাদের প্রভুকে বলে গড। এরপর হিন্দুরা, বিধর্মী ভাইয়েরা তাদের ঈশ্বর বলে থাকে, ভগবান বলে থাকে। আর আমরা আমাদের রবকে বলি কি? আমাদের ইলাহাকে আল্লাহ পাক। এই আল্লাহ শব্দটা গঠিত হলো 4টি হরফ দিয়ে। কয়টি হরফ দিয়ে? 4টি। এই 4টি হরফকে যদি এলোমেলো করেন, তবু আমার রবের নাম ঠিক থেকে যায়। সুবহানাল্লাহ বলে। কেমনে ঠিক থাকলো? প্রথম হরফ হলো হামজা, আলিফ। এই আলিফটাকে বাদ দিয়ে দেন, আমার রবের নাম তবুও ঠিক থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা নাম বাদ দিয়ে দেন, থাকি শুধু লাহু। আমার রবের নামের কোনো পরিবর্তন হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা নাম বাদ দিয়ে দেন, থাকি শুধু হ্যাঁ। আমার রবের নামের কোনো চেঞ্জ হলো না, কোনো পরিবর্তন হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমার রবের নামের কোনো চেঞ্জ হলো না। সেই মহান রবকে চেনার জন্য, বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবচেয়ে বড় দয়া করে কোন কিতাবটা দিয়েছেন বলেন? আল্লাহকে আমরা চিনব, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে জানার জন্য আল্লাহর কালামটাকে বেশি করে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পড়ো। আমার নবীর কাছে যখন প্রথম ওহী যখন নাযিল হলো, পড়ার সম্পর্কেই নবীকে আগে জানিয়ে দেওয়া হলো। আমার নবীজি জাবালে নূরে থাকেন, জাবালে নূরের গারে হেরার ভিতরে যখন অবস্থান করলেন, সত্য যখন প্রকাশিত হলো, ওহী যখন নাজিল হয়ে গেল, আমার নবীর প্রতি ওহীটা নাজিল হলো। আমার নবীকে প্রথম জানিয়ে দেওয়া হলো কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। হে নবী আপনি পড়েন, কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের নামে আপনি পড়েন। পড়া হলো দু প্রকার, এক পড়ায় আল্লাহর ওলি হয়, আরেক প্রকার পড়ায় সে আল্লাহকে ভুলে যায়। এক পড়া হলো ডান দিকের, আরেক পড়া হলো বাম দিকের। এক পন্থী হলো ডান, আরেকটা পন্থী হলো বাম। আর যারাই বামপন্থী তারাই রামপন্থী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডানকে পছন্দ করেন। আমরা খাই বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? আমাদের সমস্ত কাজগুলো বামে না ডানে? শুরু করি বামে না ডানে? যারা বামপন্থীর পরিচয় দিয়ে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করেন, বামের পক্ষে আল্লাহ নাই, আল্লাহ ডানের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কোরআন নিয়ে বসেছি, কথা বলবো। কোরআনের মূল বক্তব্য কিন্তু একটাই, মূল বক্তব্য হচ্ছে লা ইলাহা। যেরকম লা ইলাহা, মূল বক্তব্য এটাই। কোরআনের পাতায় পাতায় একটাই কথা। আজানে ওই শব্দ, এরপরে জিহাদে ওই কালেমা, নামাজে ওই কালেমা, কোরআনের পাতায় পাতায় এই কালেমা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা হলো মুসলমানদের কবুলিয়ত নামা। মুসলমান যখন কালেমার ঘোষণা দিয়ে দিল, সে মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেল, হৃদয় দিয়ে, মৌখিক স্বীকৃতি দিয়ে এবং কাজেতে পরিণত করে যখন বলে ফেললো, তখন সে মুসলমানদের অন্তর্ভুক্ত হলো। আমার ভাইয়েরা, কিন্তু এই কবুল করার পরে, এই কালেমার ঘোষণা দেওয়ার পরে যদি সে শিরকের কাজে চলে যায়, যদি সে বেদাতের দিকে চলে যায়, যদি সে কুফরি করে, তখন কি তার এই কালেমার হক আর থাকবে? কালেমার পথে সে থাকতে পারবে? থাকতে পারবে না। যদি কোনো লোক বিয়ে করার পর যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, সেই স্ত্রীকে কি সে আর নিতে পারবে? পারবে না। তখন তার স্ত্রী তার জন্য হালাল না হারাম? হালাল না হারাম? একদিকে মুসলমানের পরিচয় দেয়, আরেকদিকে নাস্তিকদের তৈরি করা আইনকে বিশ্বাস করে। এরা কোনোদিন মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম। আমাদের জীবন বিধানের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন আইন আল্লাহ পাক কবুল করবেন? কবুল করবেন? ঘোষণা কার? আছে কোন কিতাবে? কোন কিতাবে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা দ্বীন হিসাবে
জীবন ব্যবস্থা হিসাবে ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোন আইনের দিকে দৌড়াবে, ফালাই ইউকবালা, তার কোনো কিছুকে গ্রহণ করা হবে না, তার কোনো কিছু কবুল করে নেওয়া হবে না। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, দুনিয়ার জিন্দেগিতে ঘৃণিত হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মানুষ কেমনে ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ না করে অন্য কোন আইনের দিকে দৌড়ায়, কেমনে কেমনে তালাশ করে, ইয়াবতাগি, কেমনে বেহায়ের মতো নির্লজ্জের মতো অন্য কোন আইনের দিকে দৌড়ায়, অথচ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে একচ্ছত্র মালিকানা কাকে মানে? সমস্ত সৃষ্টি সব আইন মানে কার? সমস্ত প্রাণীগুলো তাসবিহ প্রকাশ করে কার? লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাসবিহ প্রকাশ করে এই ভাষাটা তোমরা বুঝো না। সমস্ত প্রাণী সব গুণগান গায় কার? আইন মানে কার? শুধু মানুষের মধ্যে ভেজাল আছে না নাই? যেরকম আছে না নাই? সেই ভেজাল যারা করে তারা হলো শয়তানের দল। তারা কিসের দল? দল দু প্রকার। দল কয় প্রকার? এক দল কার? আরেক দল শয়তানের। এর মাঝামাঝি মুজাবজাবিন, এর মাঝামাঝি কোনো কিছুই নাই। দল হবে দুইটা, একটা হলো আল্লাহর, আরেকটা কার? আমরা কার দল করব? যেরকম কার? দুহাত উঁচু করে দেখাও। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, সব কিছুই দুটো দুটো। অখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ন্যায় অন্যায়, হালাল হারাম, দিন রাত, সত্য মিথ্যা, সবকিছু জোড়া না? সবকিছুই জোড়া। জান্নাত জাহান্নাম, যে কোনো একদিকে থাকতে হবে। হালালকে মানতে হবে, নয় হারামকে মানতে হবে। আমরা সত্যের পথে না মিথ্যার পথে? সত্যের পথে না মিথ্যার পথে? ডান দিকে না বাম দিকে? ডান দিকে। শিখবো আমরা কোরআন। শিখবো কি বলেন তো? কোরআন। পড়বো আমরা কার নামে? বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হয়, স্কুলে চলে গেল বাচ্চা, স্কুলে গিয়ে পড়লো কি? আগডুম বাগডুম ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কি বাজারে পাওয়া যায়? একটা মিথ্যা কথা বাচ্চার সিনায় ঢুকানো হলো। বাচ্চার স্মৃতিতে, একটা কোমল নরম স্মৃতিতে একটা মিথ্যা কবিতা ঢুকানো হলো। এরপর দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে, মানে ছোট্ট বাচ্চাকে বেয়াদব বানায় দেওয়া হলো। বাচ্চা কিছুদিন পরে বড় হলো, শিখলো কি? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। এখানে উচিত ছিল বলা আই ছেলেরা ফুল তুলিতে যায়, কিন্তু আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, পর্দার কোনো বালাই নাই। ফুল তুলে তুলে চলো আমরা প্রেম করে আমরা মামার বাড়িতে বেড়াতে যাই। আমার ভাইরা, এই সমস্ত কবিতাগুলো বাচ্চাদেরকে শেখানো হয়। চলে গেল কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? হ্যাঁ, কেজির ওজন বেশি। এজন্য বাচ্চার যে গায়ের ওজন তার চেয়ে ওর মানে পিছনের ব্যাগের ওজন তার ডাবল। বাচ্চার ওজন যদি 10 হয়, ব্যাগের ওজন হলো 20 কেজি। চলে গেল কেজি স্কুলে, পড়তে শুরু করলো এই সমস্ত মিথ্যা কবিতাগুলো। বাচ্চা চলে এলো বাড়িতে, টেলিভিশন অন করলো। টেলিভিশন অন করে কি দেখলো? একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। কি এগুলো আছে না নাই বলেন তো? তাহলে মানে চুরি কর, চুরি করে খা। এই হলো আজকের সমাজের শিক্ষা ব্যবস্থা। এরপর অ্যাডভার্টাইজ কি হলো? একটা আরসি, একটা পেপসি, একটা পানীয়, এটা পানীয়র অ্যাডভার্টাইজ করতে গিয়ে বলা হলো আরসির মজা কত, ও নারী তোমার মতো। যেখানেই যাই হাত বাড়ালেই পাই আরসির মজা কত। নাউজুবিল্লাহ। কম মেয়ের দাম কি আরসির বোতল? মেয়ের দাম ইসলামে আছে না নাই? মায়ের দাম হলো মায়ের পায়ের তলে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আর সেই মানুষ আজকে কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে এই বাম শিক্ষার দিকে ঘুরছে।
যতটুকু ইসলাম শিক্ষা ছিল সেই ইসলাম শিক্ষাকেও শিক্ষা সিলেবাস থেকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দুতে হলেও কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না। সবাই কি রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান। হাত নামান। পাবনার মানুষ, থামেন। পাবনার মানুষ ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ। পাবনার মানুষ ভাবনা ছাড়াই ইসলাম মেনে নেয়, আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম মানতে হলে ভাবনা করা যাবে না। সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। কোরআন মানতে গেলে কোনো কন্ডিশন করা যাবে না। ইসলাম মানতে গেলে কোনো শর্ত আরোপ করা যাবে না। যারা শর্ত আরোপ করে তারা হলো বনি ইসরাইলদের নাতিপুতি। যেরকম ঠিক কিনা? বনি ইসরাইল যারা, তাদের নীতি ছিল সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। কিন্তু আমাদের তবিয়ত হলো, আমাদের স্বভাব হলো সামিআনা, শুনলাম সঙ্গে সঙ্গে মানলাম। যেরকম আলহামদুলিল্লাহ। আমাদের কথা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা তাইয়্যিবার ব্যাপারে সুন্দর একটি দৃষ্টান্ত উপস্থাপন করে মহান রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها جربوا الله أكبر. হে নবী, আপনি কি লক্ষ্য করেন নাই কালেমা তাইয়্যিবার দৃষ্টান্ত হলো একটা মজবুত বৃক্ষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। সেই মজবুত বৃক্ষটা হলো পবিত্র বৃক্ষটা দিয়ে হাদিস শরীফে খেজুর গাছকে বোঝানো হয়েছে। কালেমা তাইয়্যিবা হলো একটা খেজুর বৃক্ষের মতো, যার শিকড় হলো সুদূর পর্যন্ত বিস্তৃত, গভীর পর্যন্ত বিস্তৃত, আর যার ডালপালা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই রকম খেজুর বৃক্ষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করে দিয়ে বুঝায় দিলেন, যেরকম হাজারো ঝড়ে সমস্ত কিছু উপরে চলে যায়, সমস্ত গাছগাছালি উপরে চলে গেলেও খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার কথা বলছেন, বান্দারি আমি তোমার ইলাহ, আমি তোমার রব। জীবনের সব জায়গায় তোমার আমাকে মানতে হবে। খাইতে আমার নাম, ঘুমাতে আমার নাম, লেনদেন আমার নাম, ব্যবসা বাণিজ্য আমার নাম। যখন আমার নাম দিয়ে কোনো কিছু শুরু করবে, সমস্ত রহমতগুলো আমি আল্লাহ তোমার উপরে নাজিল করে দেব। আমার বন্ধুগণ, আসুন আমরা কালাম খুলি। কালাম খুললে আমরা কার পরিচয় পেয়ে যাই বলেন তো? যেরকম কার পরিচয় পাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপরে আরেকটু জোরে বলেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান,
তোমারি অন্তরজামি। দুলোকে ফুলকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণা কামি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারি অন্তরজামি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর সুন্দর কবিতা, এই সমস্ত কবিতাগুলো না পড়ায়া বাচ্চাদেরকে কি কবিতা শেখায়? এই সমস্ত কবিতাগুলো বাচ্চাদেরকে শেখাবো না, বাচ্চাদেরকে শেখাবো প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। সন্তান বড় হবে, বাপ মাকে সম্মান দেওয়া শিখবে, শ্রদ্ধা করা শিখবে। কোরআন কি বাপ মার সঙ্গে বেয়াদবি করতে শেখায়? আমেরিকায় বাপ মার কোনো শ্রদ্ধা আছে? আমেরিকায় বাপ মার কোনো সম্মান তারা বোঝে না, কারণ সেই দেশে পিতার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো না। কারণ ওই সন্তান কোন বাবার এই সংবাদটা সন্তান রাখে না। এই জন্য ওই দেশে পিতার শ্রদ্ধা, পিতার প্রতি সম্মান এটা নাই, কারণ সেই সমাজে কোরআন আছে? কোরআন নাই। আমার দেশের মানুষ হলো মুসলমান, আমরা কি বলেন তো? মুসলমানদের সবচেয়ে বড় কাজ হলো গোলামি করবে আল্লাহ পাকের, জানবে আল্লাহর কালাম, আর শিখবে হলো ডান দিকের শিক্ষা। আর যে শিখে আর যে শিখে না কখনো সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে অন্ধ আর যে চোখে দেখে কখনো সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যে জানলো আর যে জানলো না কখনো সমান হতে পারে না। আপনার সন্তান যখন, আমার সন্তান যখন আল্লাহর কালাম পড়বে, এই আল্লাহর কালাম যখন শিখে নেবে, সন্তান কোরআনের ভিতরে এই শিক্ষাটাও পেয়ে যাবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। সন্তান কি শিখলাম? সন্তান শিখলাম আমার বাপ মা একজন অথবা উভয়জন যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, সেই সময় তোমার বাপ মার প্রতি রূঢ় আচরণ করবে না, খারাপ আচরণ করবে না, বদমেজাজ দেখি কোনো খারাপ আচরণ না করে বরঞ্চ তাদের সঙ্গে এমন কোমল নম্র কথা বলবে, যে কথার মধ্য দিয়ে এক পর্যায়ে সন্তান আল্লাহর শিখানো দোয়া পড়ে বাপমার জন্য বলে ফেলবে। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? সেই আল্লাহ দিলেন। আর সেই শিক্ষাকে বাদ দিয়ে আমার দেশের সাংস্কৃতিক অঙ্গনকে অগ্রগামী করার জন্য গত মাসে আর্মি স্টেডিয়ামে ভারত থেকে আমদানি করা হলো একজন অভিনেতাকে। নাম হলো তার শাহরুখ খান। নাম শুনেছেন তো? সে আসলো আমার দেশে এয়ারপোর্ট থেকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে প্রধানমন্ত্রীর নিজ দাওয়াতে চলে গেল রাষ্ট্রীয় অতিথি ভবনে। সেখানে তাকে সম্বর্ধনা দিয়ে তাকে পাঠানো হলো আর্মি স্টেডিয়ামে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে। আসলো কোথায়? আসলো আর্মি স্টেডিয়ামে কনসার্টে যোগদান করতে। স্টেজে উঠলো বান্দরের মতো, উঠেই কোনো কথা নাই, দর্শকের গ্যালারি থেকে একটা মেয়েকে স্টেজে উঠায় নিয়ে কোনো পরিচয় নাই, একজন পরপুরুষ একজন পরনারীকে, কোনো কথা নাই, সোজা একখান চুমু এঁকে দিল। মেয়েটা বলল আমার জীবন ধন্য হলো, শাহরুখ আমাকে চুমু খেলো। যেরকম নাউজুবিল্লাহ। আর এই দৃশ্য দেখে অনেক উচ্চ পদস্থ ব্যক্তিরা হাতের তালি দিয়ে বাহাবা দিল, বুঝায় দিল আমরাও ওই রকম চরিত্রে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো শিক্ষা নয়,
এগুলো দিয়ে ইফটিজ বন্ধ হবে না। ইফটিজ বন্ধের জন্য প্রয়োজন কার আইন? যেরকম কারণ একদিকে মেয়েদেরকে অর্ধলাঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, অন্যদিকে যুবককে বলা হলো তাকাবি না, কিন্তু তাকালেই কিন্তু ইফটিজে বানায় দেব। মেয়েরা সুপ্রিম পাওয়ার পেয়ে গেছে। এ পর্যন্ত 150 জন ছেলেকে ইফটিজিং এর আওতায় নিয়ে এসে ইফটিজার বানিয়ে জেল হাজতে ঢুকানো হলো। ভালো কথা, কিন্তু মেয়েদেরও এই ক্ষেত্রে দোষ আছে না নাই? আসতে পারেন, আছে না নাই? মেয়েদের কি বোরকা পরার প্রয়োজন আছে? বোরকা পরা সুন্নত না ফরজ? পর্দা করা সুন্নত না ফরজ? এই হুকুম দিয়েছেন কে? বোরকার ব্যাপারে, পর্দার ব্যাপারে কোনো কথা নাই। এইদিকে ইফটিজ বন্ধ করো, ইফটিজ বন্ধ করো। আমার ভাইয়েরা, যদি নদীতে মাছ মারতে যাই, মাছ মারলাম অনেকগুলো, কিন্তু যে খোলই, এলাকায় খোলই বলে না কি বলে, খোলয়ের তলা যদি না থাকে মাছ থাকবে? এইদিকে পর্দা নাই, ওইদিকে ইফটিজের আইন, কোনোদিন কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আইন প্রয়োজন কার? মেয়েদের গায়ের কাপড় চোপড় নাই। মেয়ের এখন আর 3 পিস পরে না, পরে 2 পিস, 1 পিস বাদ। কেন? এর কারণ হলো যেহেতু পুরুষরা ওড়না পরে না, আমরাও ওড়না পরবো না। সমান অধিকার। ইসলাম নারীকে কখনো সমান অধিকার দিতে পারবে না, কারণ ইসলাম পুরুষের চাইতে নারীকে বেশি অধিকার দিয়ে দিয়েছে। এরা কাপড় চোপড় পরে ছাড়লো। চুলটা কালো ছিল, চুলটা কালো আর রাখে না। সেই চুল এখন ওয়েস্টার্ন কালচারে ওদের চুল লাল, কালো চুল লাল বানায় ফেললো। যুবকদের পোশাকের কোনো সাইজ বাইজ নাই। এখন যুবকদের, এখন মেয়েরার কানে দুল দেয় না, সেই দুল এখন আসছে পুরুষের কানে। কানে একখান দুল, হাতে কয়েকখান বালা, এরপরে গলায় কিছু মালা, আর কোমরে একখান বেল্টের তালা। প্যান্ট এমন পরে, প্যান্টের পকেট হাঁটুর তলে, টান মারলেই খুলে পড়ে। আর প্যান্টের ভিতরে 1000 তালি। যদি বলা হয় তোমার বাপ তো কোটিপতি, কিন্তু তোমার পকেটে এত তালি কেন, প্যান্ট এত তালি কেন? হুজুর, এটা তালি না, এটা মডেল। এটা হলো যুবকদের পোশাক। ইসলাম শিক্ষা অর্জন করলে আজকে যুবকদের চরিত্র এরকম হতো না। যারা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, প্রথম নজর মাফ, দ্বিতীয় নজরটা পাপ। মেয়েদের দিকে প্রথমবার তাকালে আল্লাহ পাক মাফ করে দেন, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় নজরটা কি? পাপ। এক যুবক বলতেছে, হুজুর প্রথমবার যেহেতু তাকানো জায়েজই আছে, তাহলে প্রথম নজরই 100টে 1 ঘন্টা 1 তালে এইরকম করে চাই থাকবো? জোরে কোন নাউজুবিল্লাহ। যুবক, কোন যুবতীর দিকে নজর গেলে পরে প্রথমেই মনে করতে হবে যে মেয়েটার দিকে আমি তাকাচ্ছি, এই মেয়েটা কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো খালা। এই চিন্তা করলে আমার বাড়িতেও একটা বোন এরকম আছে, এই চিন্তা করলে সে কখনো এইরকম করে ফেল করে তাকাবে না। শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রয়োজন কার শিক্ষা? প্রয়োজন কোন কিতাবের শিক্ষা? কোরআনের শিক্ষা আমাদেরকে জানতে হবে। আর কোরআনের মূল বক্তব্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম পরিচয় পাইলাম কার? আল্লাহ পাক। আল্লাহর পরিচয়টা কি? কালেমা তাইয়্যিবার 2টা অংশ। একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা অংশ মিলে কালেমা হয়েছে। এই কালেমার প্রথম অংশ হলো আল্লাহ কেন্দ্রিক। আল্লাহর পরিচয় নিয়ে বলা হলো কোনো ইলাহা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, এই কোনো সৃষ্টিকর্তা নাই। পরিচয়টা যদি আমরা জানতে চাই এরকম এক রাত কেন, যদি কিয়ামত পর্যন্ত মানুষ যদি আমার রবের প্রশংসা শুরু করে, কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। যদি সাগরের জলকে কালি করি, গাছের পাতাকে করি খাতা, একে একে লিখে যাই মহিমা তোমার, শেষে রবে না একটিও পাতা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ।
পাবনার সুবহানাল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু এই পাবনার পরেই আছে রাজশাহীর ওপারে চাঁপাইনবাবগঞ্জ, ওই এলাকার সুবহানাল্লাহ খুব একটা ভালো না, একটু টানের হেরফের আছে সেখানে, আছে না নাই বলেন তো? সুবহানাল্লাহকে বলে সুবহানাল্লাহ, ওদের মাখরাজে একটু সমস্যা আছে, ওরা সিনকে শিন বলে আবার শিনকে সিন বলে, ওলট পালট। সুবহানাল্লাহ বললে বলে সুবহানাল্লাহ, আবার আসসালাম যখন দিতে নেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আগে শালা এরপরে দুলাভাই। দারুণ বেকায়দা। এদিক থেকে পাবনার মানুষ অনেক ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই পাবনার বৃহত্তর পাবনার সিরাজগঞ্জে যাবেন, ওই এলাকার মানুষ আবার দন্ত স বলতে পারে না, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দন্ত স আবার নাই। আবার রংপুরে যাবেন, রঙের দেশের মানুষ র বলতে পারে না, রংকে বলে অং, বাড়ি কোথায়? অংপুর, নাম কি? অসিদ মিয়া, রশিদ বলতে পারে না। এই যে একটা বেকায়দা, আছে না নাই বলেন তো? আছে। আবার আপনি চলে যাবেন নোয়াখালীর দিকে, মেঘনা নদী পার হয়ে, ওই এলাকার মানুষ আবার পানিকে পানি বলতে পারে না, পানিকে কি কয়? হানি অথবা ফানি। আল্লাহ পাক বলতে পারে না, কয় আল্লাহ ফাঁক। দারুণ বেকায়দা। এদিক থেকে আমরা অনেক ভালো, জোরে কর সুবহানাল্লাহ। চিটাগং কক্সবাজার তো কোনো কথাই নাই, ওদের যে ভাষা, ওরা তো সব কিছু শর্টে মারে, বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, ফার্সি সব মিশালো, মিক্সচার ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় মালাকুল মউত আজরাইল জান কবজ কালে ওদের ভাষা বুঝবে না, এত জটিল বাংলা। এদিক থেকে আমরা অনেক ভালো, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু জেনে খুশি হবেন, আল্লাহর কালাম যখন কেউ পড়তে যায় কোনো জড়তা আছে? এমনকি তোতলা লোকটাও, যে লোকটা তোতলা, বাংলা কথায় আটকে যায়, বাংলা কথা বলতে নিয়ে একটা বাক্য বলতে নিয়ে বহু সময় তার লেগে যায়, কিন্তু হাজারো তোতলা যখন কোরআন পড়তে যায় সমস্ত তোতলামি সেরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়লে তোতলামি থাকে না। একজন নবী তোতলা ছিলেন, সে নবীর নাম কি বলেন তো? আল্লাহ পাক একজন নবীকে তোতলা বানিয়ে দিয়েছেন, যেন দুনিয়ার সমস্ত তোতলারা যেন হতাশ না হয়, কে আল্লাহ একটা নবীরও তোতলা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মানে তার কথাগুলো আটকে যেত। আর যারা তোতলা হয়, যাদের কথাগুলো আটকে আটকে যায়, এদের রাগ কম না বেশি? পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আলামিন আম্বে কেরাম পাঠিয়েছেন, সমস্ত আম্বে কেরামের ভিতরে সবচেয়ে বেশি রাগ ছিল যে নবীর, সেই নবীর নাম কি? যে নবী ফেরেশতাকে থাপ্পাইছে। আল্লাহু আকবার কোন। বুখারী শরীফের হাদিস এসেছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করার জন্য চলে গেছেন মুসা আলাইহিস সালামের দরজায় গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী মুসা, আমি মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করার জন্য আসছি। কি তাই নাকি? এইদিকে আসো। কাছাকাছি নিয়ে আসছে, কোনো কথা নাই, গাল যেতে মারছে একখান থাপ্পড়। এক থাপ্পড় খায়া আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বহু প্রাণীর জান কবজ করলাম, কোথাও কোনো গন্ডগোল হলো না, আজকে আমি জান কবজ করতেছি, আমারই জান কবজ হয়ে গেছে। আল্লাহ বলেন, তুমি কার কাছে গেছো? তোমারই একজন নবীদিত বান্দা মুসার কাছে গেছি। আল্লাহ বলেন, আচ্ছা লোকের নাম নিয়েছে, যে লোক আমারও ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নবীর কথা আমরা বলবো আস্তে আস্তে। সে নবীর কালেমাও ছিল লা ইলাহা, কিন্তু নবীর ক্ষেত্রে সে একটু চেঞ্জ হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম করে সমস্ত নবীদের কালিমা একটাই ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিয়ুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমার নবীর কালেমা জানা আছে না নাই বলেন তো? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ কয়জন? কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহর পরিচয় নিয়ে আমরা আলোচনা করতে গেলে ফুরাবে না। আল্লাহ পাক হলেন চিরঞ্জীব। আমাদের প্রাণ আছে, কিন্তু আমাদের প্রাণ চলে যাবে, এতে কোনো সন্দেহ আছে? আমরা মারা যাব, কিন্তু আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনোদিন মৃত্যু হবে না। যেরকম আলহামদুলিল্লাহ। আমার রব ছোট না বড়? আমার রব ছোট না বড়? আমার আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? স্বনির্ভর। আমার আল্লাহ কি? আমার আল্লাহর পরিচয় নিয়ে যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সুন্দর করে একটা ছোট্ট আয়াতের মধ্যে সমস্ত পরিচয়গুলো সামারাইজ করে বলছেন। যারা পারেন সুন্দর করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ হলেন স্বনির্ভর। আল্লাহ পাক তার পরিচয় দিয়ে দিলেন, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, তিনি কারো দ্বারা তিনিও আসেন নাই। তিনি হলেন সেই মহান রব যিনি চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, যিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত যাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নজর থেকে পৃথিবীর কোনো মানুষ রেহাই পাবে? যখন রেহাই পাবে, দিনের আলোতে কি করি, রাতের আধারে কি করি, কেউ না জানলেও জানার পিছনে একজন, তিনি কে? আল্লাহ পাক। সর্বপ্রথম আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহ কাছে না দূরে? সবচেয়ে কাছে কে? ওয়ানাহনু আকরাবু। আকরাবু শব্দটা হলো ইসমে তাফজিল থেকে এসেছে, সবচেয়ে নিকটে যিনি, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সেই আল্লাহকে হাজির নাজির মনে করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো সেই আল্লাহ। আল্লাহ পাক তার পরিচয় দিয়ে বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, শুধু সুন্দরবন নয়, শুধু পাবনা জেলা নয়, গোটা পৃথিবীর কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি হলেন মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ হলেন মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অবিনশ্বর। পৃথিবীর সমস্ত কিছু হলো নশ্বর, আর আমার আল্লাহ হলেন অবিনশ্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা পারেন সঙ্গে পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর সব কিছু ফানা ফানা হয়ে যাবে, ঠিক থাকবেন কে বলেন?
আরো জোরে বলেন ঠিক থাকবেন কে? অতএব আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ হলেন সর্বজান্তা, তিনি সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। আল্লাহু আকবার। এই কোরআন যদি আমরা পড়ি, আল্লাহকে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। সে আল্লাহ, সেই বান্দা কখনো শিরকের পথে যেতে পারবে না, বেদাতকে গ্রহণ করতে পারবে না। আজকের সমাজে বেদাত আছে না নাই? শিরক আছে না নাই? বেদাতের আঁকড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আজ। অনেকের মতে নামাজ নাকি পড়া লাগে না, এরকম কিছু পাবলিক আছে না নাই? ওরা বলে নামাজ পড়ার কি দরকার, জীবনে একটা সেজদা মারবো, এক সেজদায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা তুই জাহান্নামে, আমরা দোয়া করি। সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি চোখের পানি ফেলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এরা নামাজ পড়তে চায় না। কি করে? মাথার বিশাল বড় চুলের জটলা বড় বড় করে, মাথায় তেলও দেয় না, চিরুনিও লাগায় না। চুল জট পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন বিরক্ত হয়ে হরতাল শুরু করে কয়, এই তুই চুল কাটবি না আমারে প্রমোশন দিবি। এরকম কিছু ভণ্ড আছে না নাই? যেরকম আছে না নাই? একজন ভণ্ড কখনো পীর হতে পারে না। পীরের আগে ভণ্ড শব্দটা আমরা লাগাবো না। পীর ভালো শব্দ, আলহামদুলিল্লাহ কম। আমার নবীও পীর ছিলেন, আলহামদুলিল্লাহ। পীর শব্দটার আরবি হলো মুআল্লিম, আর বাংলা হলো মুরব্বী। বাংলা হলো গাইডার, ইংরেজি হলো গাইডার, যিনি পথ নির্দেশনা দিয়ে দেন, শিক্ষকতা যিনি করেন, তাকে ফার্সিতে বলা হয় পীর। পীর শব্দটা আমার দেশে প্রচলন হওয়ার কারণ হলো, এই দেশের এক সময় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। এদেশের রাষ্ট্রীয় ভাষা কি ছিল? ফার্সি। এই জন্য আদম শুমারি এই শব্দটা কিন্তু ফার্সি। আইন, আদালত, এজলাস, এরপরে নমাজ, রোজা, এগুলো সব আরবি না ফার্সি? ফার্সি শব্দ। এক সময় এই দেশের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। এই জন্য পীর শব্দটা ওই শব্দ থেকে প্রচলিত হয়ে আসছে। কিন্তু পীর খারাপ কোনো শব্দ নয়, পীর খারাপ কিছু নয়, পীর ভালো। কিন্তু পীর নামের যে সমস্ত পরিচয়ধারী লোকগুলো বলে আমাদের নামাজ পড়া লাগে না, ও হলো শয়তান নাম্বার 1। জোরে বলেন ঠিক কিনা? সেই সমস্ত ভণ্ডদের কিছু মুরিদ আছে, ওরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায়, দক্ষিণ দিকে পা দেয় না। কেন? পীর সাহেবের বাড়ি দক্ষিণ দিকে, এই জন্য পা দেয় না। ওই দুই পা একদম লাঠি দিয়ে পিটা সই করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সমস্ত ভণ্ডদের আস্তানাও কিন্তু কম নাই। এরা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না। কোরআন তারা জানে, কোরআন জানে। অতএব জানার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, নামাজ 5 ওয়াক্ত পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। সবাই রাজি আছেন তো? আমি কি আলোচনা চালাবো? আলোচনা করব? কারো কোনো কষ্ট নাই তো? কারো কোনো আপত্তি নাই তো? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা ছিল, 1 ওয়াক্ত নামাজও কাজা ছিল না। তিনি কখনো জামাত ছাড়া নামাজ পড়তেন না। শুধু জীবনের শেষ অন্তিম সময় যখন চলে এসেছিল, সেই সময় তার কয়েক ওয়াক্ত নামাজ শুধু জামাত ছাড়া হয়েছিল, কিন্তু কাজা হয় নাই। তবে তাবরানির ভিতরে এসেছে, আমার নবীজি একদিন জিহাদের ময়দান থেকে ফেরার পথে আমার নবীজি ক্লান্ত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী ও জামাতা, তুমি তোমার উরুটা একটু বিছায়া দাও, আমি একটু তোমার উরুর উপরে মাথা দিয়ে একটু ঘুমায়া পড়ব। নবীজির সঙ্গে আলীর সম্পর্ক ভালো না খারাপ? ভালো না খারাপ? খুব ভালো ছিল। রাসূল তাকে খুব পছন্দ করতেন। এক পর্যায়ে বলেই ফেললেন একদিন, আমি হলাম জ্ঞানের শহর, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আর সেই জ্ঞানের শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন। নবীজির সঙ্গে তার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি। কারণ সবচেয়ে কম বয়সে সর্বকনিষ্ঠ অবস্থায় দিয়ে যিনি ইসলাম কবুল করেছেন, সেই সাহাবীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তাকে খুব পছন্দ করতেন। কিন্তু এই সাহাবীর একটা বৈশিষ্ট্য ছিল, এই সাহাবীকে কেউ জব্দ করতে পারতো না। খুব মেধাবী ছিলেন, ধী শক্তি সম্পন্ন মানুষ ছিলেন, প্রত্যুৎপন্ন মতিত্বের সমস্ত দিকগুলো তার মধ্যে ছিল, উপস্থিত ব্রেনটা তার মধ্যে ছিল বেশি।
তাকে কেউ জব্দ করতে পারতো না। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলাকে জব্দ করার জন্য, একটু ছোট করার জন্য তিনজন হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো দুজন সাহাবী ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী ছিলেন খুব লম্বা টল ফিগারের, আর আলী ছিলেন একটু খাটো খরবাকৃতির। তিনজন হেঁটে হেঁটে যাচ্ছেন, সামনের দিকে চলতে নিয়ে বললেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে আমরা লাম লম্বা, আলিফও লম্বা, কিন্তু নুনের মাথাটা একটু খাটো, তো আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে আলী একটু খাটো খাটো গোছের মানুষ, মানে ওনাকে একটু জব্দ করা হলো। কিন্তু হযরত আলী তো এমন লোক ছিলেন যাকে কেউ জব্দ করতে পারতো না। সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, ওয়ালাউলা কুনতু, আমি যদি না থাকতাম, মাঝখানের নুন যদি আমি না থাকতাম, লাকুনতুমা লা, তাহলে তোমরা লা হয়ে যেতে, তোমাদের কোনো দামই থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাকে কেউ জব্দ করতে পারতো না। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে খেজুর খাচ্ছেন। আমার নবীজি খেজুর খান আর খেজুরের আটিগুলো জামাই আলীর সামনে রাখেন। জামাই শ্বশুরের সম্পর্ক ভালো না খারাপ? সামনে জামাই আলীর সামনে খেজুরের আটিগুলো রেখে দেন। খান খেজুর রাসূল, খেজুর খান রাসূল, আর আটি পায় জামাই। খাওয়া শেষ, আমার নবীজি মজা করে বলছেন, ও সাহাবীরা, আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, সমস্ত খেজুরগুলো আলী একাই খাইছে সবচেয়ে বেশি। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন 100% সত্য কথা, আমি বেশি খাই এটা আমার জন্য মানানসই। কেন? আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমার বেশি খাওয়াটা মানায়। তবে একটা কথা বলতে চাচ্ছি কি, আমরা সবাই খেজুর খেয়েছি আটি ছাড়া, বিচি ছাড়া, এই জন্য আমাদের সামনে বিচিগুলো আছে। রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খাইছেন সবগুলো আটি শুদ্ধা, কারণ তার সামনে একটা আটিও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীকে কেউ জব্দ করতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওনার খেলাফত আমল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা যখন দ্বন্দ্ব শুরু হলো, তখন কিছু সংখ্যক মুসলমান তাকে প্রশ্ন করে বসলো, জো আলী, প্রথম খলিফার সময় গন্ডগোল লাগলো না, দ্বিতীয় খেলাফতের আমলে গন্ডগোল লাগলো না, তৃতীয় খলিফার সময় গন্ডগোল লাগলো না, আপনার সময় এই গন্ডগোল কেন হলো? তিনি বললেন, প্রথম খলিফার সময় আমি আলী তার পাশে ছিলাম, দ্বিতীয় খলিফার সময় ওমরের পাশে আমি ছিলাম, আর যে ওমর আমার ব্যাপারে বলেছেন, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, আমার পাশে যদি আলী না থাকতো ওমর ধ্বংস হয়ে যেত। সেই দ্বিতীয় খলিফার পাশে আমি আলী ছিলাম স্টিল, তৃতীয় খলিফার সময় আমি তার পাশে স্টিল ছিলাম, সেজন্য গন্ডগোল লাগে নাই। কিন্তু আমার সময় আমার মতো আলী আরেকটা নাই, এই জন্য গন্ডগোল লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এই সাহাবীকে কেউ কথায় কাজে কোনোদিন কেউ জব্দ করতে পারে নাই। আল্লাহু আকবার। এই জন্য রাসূল তাকে জ্ঞানের খেতাব পর্যন্ত দিয়েছেন। সেই রাসূল বললেন, আলী তুমি একটু তোমার পাটা একটু বিছায় দাও। আমার নবীজি উরুর উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছেন, ক্লান্ত শরীর, শ্রান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। গভীর ঘুম হয়ে গেছে। যখন জোহর পার করে নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়েছেন, আসর গড়ে গেল, সন্ধ্যা ঘনীভূত হইল, চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, সূর্যাস্তমিত হয়ে গেছে। এমন সময় আমার নবীজি ঘুম থেকে জাগা পেয়ে দেখেন আসরের নামাজের সময় পার হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, আলী, আমাকে কেন তুমি আসরের সময় ডাক দিলে না? নামাজ তোমার কাজা হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ তার কখনো ফিরে পাবো না। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যখন দেখতে পেলাম আপনার ঘুমের গভীরত্ব, আপনি গভীর ঘুমের মধ্যে আছেন, আপনাকে মোহাব্বত করতে গিয়ে আমি আপনাকে ঘুমের মধ্যে আর ডাক দেই নাই। আমার নবীজি হযরত আলীকে সঙ্গে করে নিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ গো, আমার আলী আমার মহব্বত আমাকে ডাক দেয় নাই, কিন্তু মেহেরবানি করে আমি নবী আমার নামাজ কাজা হয়ে গেলে কেমন হয়, মেহেরবানি করে আসরের 4 রাকাত নামাজ আমার পড়ার মতো সুযোগ তুমি আল্লাহ পয়দা করে দাও। যেরকম সুবহানাল্লাহ। নবীজির দোয়া কবুল না মিস? কবুল না মিস? চাইতে দেরি পাইতে দেরি নাই, আলহামদুলিল্লাহ। যখন চেয়েছেন তখনই পেয়ে গেছেন, কারণ তার মধ্যে দোয়া কবুলের শর্ত ছিল কি ছিল না? আমাদের দোয়া কবুল হয় না কেন? শর্ত নাই। দোয়া কবুলের যে পজিশন, সেই পজিশনটা আমরা তৈরি করতে পারি না, এই জন্য দোয়া কবুল হয় না। আমার নবীজি দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল ডুবন্ত সূর্য পুনর উদয় হয়ে গেল।
পাহাড়ে ঘেসে ঘেসে হলদে আকারের হলদে রঙের সূর্যের কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে 4 রাকাত নামাজ তিনি জামাত আদায় করে নিলেন। নামাজ আমরা কেউ কাজা করব? আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, বিদায়ের কথা ছিল নামাজ। আমার নবীজি নামাজের ব্যাপারে খুব খুব সতর্ক থাকতেন। নামাজের ব্যাপারে তিনি কখনো কাউকে মাফ করতেন না। আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, নবীজি একবার হোশ একবারে বেহোশ। মায়েশা হাদিসটা বর্ণনা করেন, আমার নবীজি আমার উপরে মাথা দিয়ে শুয়ে থাকলেন। শুয়ে থাকার পর তিনি শুয়ে আছেন, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। প্রচন্ড মাথা ব্যথা, মাথার যন্ত্রণায় ছটফট করছেন আমার নবীজি। একবার বসেন, একবার ওঠেন, একবার তিনি ওঠার চেষ্টা করেন কিন্তু পারেন না। আমি নবীজির মাথায় পানি দিয়ে দিলাম। নবীজি ঠান্ডা শান্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পর কান্নার কণ্ঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিয়ে দিলেন, নামাজের সময় ঘনিয়ে আসলো। আমার নবীজি আমার উরু থেকে ওঠার জন্য বারবার চেষ্টা চালালেন, বসলেন কিন্তু দাঁড়াতে পারলেন না। বললেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমি নবীজি আর জামাতে নামাজ আদায় করতে পারবো না। তাড়াতাড়ি তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলো, সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে সে যেন নামাজের ইমামতের দায়িত্ব পালন করে নেয়। আমার নবীজি এই কথা বলার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে দিয়া তার বাবাকে ডাক দিলেন, বলেন, আব্বাজান, আমার রাসূল এই কথাটা বলে দিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদের ভিতরে কান্না রোল পড়ে গেল। সবাই অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে নামাজ শুরু করে দিলেন। কান্না অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে তারা নামাজ শুরু করে দিলেন। আমার নবীজি জামাতে নামাজ আদায় করতে পারলেন না। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বিদায় লগন যখন চলে এসেছে, আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার মন চাচ্ছে আমার ফাতিমা কোথায় গেল। সঙ্গে সঙ্গে আমার নবীজির সঙ্গে শেষ সাক্ষাৎ করার জন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখার জন্য নবীজির ঘরের মধ্যে ঢুকলেন। হুজরাখানার মধ্যে ঢুকলেন। হুজরাখানার মধ্যে ঢোকা মাত্রই নবীজির চেহারার দিকে যখন তিনি নজর দিলেন, চক্ষু বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। আমার নবীজি সবার কান্না সহ্য করতে পারতেন, কিন্তু ফাতিমার কান্না নবীজির কখনো সহ্য হতো না। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আমার নবীজি হাতের ইশারা দিয়ে তাকে টেনে আনলেন। এরপরে কি করলেন, কানের মধ্যে মুখটা ঢুকায় দিলেন। মুখটা ঢুকায় দিয়ে আস্তে আস্তে বলে ফেললেন, ফাতিমা, কাদার কোনো প্রয়োজন নাই, কাদার দিন শেষ হয়ে গেছে। তোমার পিতা বিশ্বনবী কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আর এই কথাও জেনে রেখে দিও, আমার মৃত্যুর পর তোমারও মৃত্যু হয়ে যাবে। আর আলেমে বারজাখের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ আমার আল্লাহ ঘটাইয়া দিবেন। এই কথা বলে তিনি বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাবেন। বিদায় যখন দেওয়া হলো, ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তিনি দরজা খোলার জন্য রওনা করলেন। দরজা যখন খুলবেন, দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভিতর সন্ত্রস্ত হয়ে দরজা লাগায় দিলেন। আমার নবীজি বলছেন, ফাতিমা, কার জন্য দরজা লাগাও? এবার তিনি বলছেন, আব্বাজান, বাইরে কে যেন দাঁড়ানো, আসমান জমিন বরাবর তার চেহারা। আমার নবীজি বললেন, ও ফাতিমা, যার জন্য তুমি দরজা লাগাচ্ছ তার আসার জন্য কোনো দরজাও লাগে না, জানালাও লাগে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই মালাকুল মউত হাজির হয়ে যায়। দরজা খুলে দাও, দরজা খুলে দাও, কোনো লাভ হবে না। যখন দরজা খুলে দেওয়া হলো, মালাকুল মউত আজরাইল আমার নবীজির জান কবজ করার জন্য আসলেন। আমার নবীজি তখন শুয়েছিলেন, উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। নবীজির নজর পড়ে আছে উহুদের ময়দানের দিকে, উহুদ পাহাড়ের দিকে। আমার নবীজি তিনি তাকিয়ে আছেন। নবীজি উহুদ পাহাড়ের ব্যাপারে বলেন, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, উহুদ পাহাড়কে আমি ভালোবাসি। সেই উহুদ পাহাড়ের দিকে আমার নবীজি যখন নজর দিয়ে আছেন, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন। নবীজির জান কবজ হবে, নবীজির সামনে এসে বসলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বহু প্রাণীর জান কবজ করেছি, আমি আজরাইল আপনার জানটা কবজ করার জন্য আসছি। আমি আজরাইল ওয়াদা করে ফেললাম, আপনাকে অত্যন্ত আসান করে আমি আজরাইল আজকে আপনার জানটা কবজ করব। নবীজি বুকের উপরে যখন তার কুদরতি হাতটা রেখে দিলেন, আমার নবীজির সহ্য হলো না, হাতটা টান মেরে সরাইয়া দিলেন। বলেন, আজরাইল, তোমার হাত যেন আমার কাছে মনে হলো তোমার হাত নয়, যেন মনে হলো উহুদ পাহাড় দেখতেছো, উহুদ পাহাড় যেন তুমি আমার বুকের উপরে চাপাইয়া দিয়েছো। আবার যখন হাতটা রাখলো,
রাসূল বললেন, ও আজরাইল তাড়াতাড়ি হাতটা সরায় নাও, এবার সহ্য হয় না। এবার যেন মনে হলো ওই যে আসমান যেন আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। আবার যখন হাতটা রাখা হলো রাসূল চিৎকার দিলেন, আর সহ্য হলো না। রাসূল বললেন, ও আজরাইল, এবার যেন মনে হলো শুধু হুদ পাহাড় নয়, শুধু আসমান নয়, জমিন নয়, গোটা পৃথিবী যেন তুমি আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। ওরে আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার প্রাণের উম্মতের এত কষ্ট হবে, আমি তার দ্বীনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এবার বলছেন, আয়েশা রে, আমি ওই যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শোনো আয়েশা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে তেমন কিছু নাই, একটা আছে কি পানির মশক, একটা চামড়ার চাদর আছে, আর কিছুই নাই। পানি পান করার জন্য একটা গ্লাস আছে। আমার নবীজি বলেন, না এছাড়াও কিছু থাকতে পারে। যখন সঙ্গে সঙ্গে দেখা হলো 6 খণ্ড স্বর্ণের টুকরা নবীজির সামনে নিয়ে আসা হলো। আমার নবীজি 6 খণ্ড স্বর্ণের টুকরাদের মধ্যে নিয়ে বলেন, আয়েশা, বিশ্বনবীর ঘরে 6 খণ্ড স্বর্ণের টুকরাও রাখতে চাই না, এই 6 খণ্ড স্বর্ণের টুকরা দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমি বিশ্বনবী দান করে গেলাম। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, এবার বললেন, আয়েশা, আমার বুঝি বিদায় লবণ হয়ে গেল, একটা জিনিস জেনে রাখবে আয়েশা। ওরে আয়েশা, আসসালাত আসসালাত আইমা